দাউদ বসিয়া যাও। হযরত দাউদ 18 ছেলে নিয়ে বসে গেছে। হযরত জিবরাইল বাক্সটা রাখছে, বাক্সের ভিতরে তালা লাগানো ছিল। সুবহানাল্লাহ বলেন। বড় ছেলে তুমি কও ইম্পসিবল, এটা কি সম্ভব নাকি? না দেখে ভিতরে কি আছে বলা যায় নাকি? মেজজন তুমি বলো কয় ইম্পসিবল, এটা ভিতরে কি আছে না দেখে বলা যায় নাকি? সে যা তুমি বলো, সে কয় না, তুমি বলো, তারপরে তুমি বলো, কয় তারপরে তুমি বলো, সবাই বলে না, এটার ভিতরে কি আছে না দেখে বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বাম পাশে তাফসীরের ভিতরে লেখছে সুলাইমান বসা। আল্লাহু আকবার বলেন। দাউদ ডাইকা কয় সুলাইমান বাজান এটার ভিতরে কি আছে বলতে পারোনি? হযরত সুলাইমান কয় বলতে পারি। আল্লাহু আকবার বলেন। কয় কি আছে বলো? কয় এটার ভিতরে তিনটা জিনিস আছে। কয়টা? কয়টা? আমার দিকে দেখেন কয়টা। 1 নম্বরে এটার ভিতরে একটা লাঠি আছে, 2 নম্বরে এটার ভিতরে একটা আংটি আছে, 3 নম্বরে এইটার ভিতরে একটা চিঠি আছে। ও বাজান শুধু তাই নয়, এই চিঠির ভিতরে 4টা প্রশ্ন আছে। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো জ্ঞানের উৎস কি, 2 নম্বর প্রশ্ন হলো ভালোবাসার উৎস কি, 3 নম্বর প্রশ্ন হলো শক্তির উৎস কি, 4 নম্বর প্রশ্ন হলো লজ্জার উৎস কি। এই 4 প্রশ্ন এই চিঠির ভিতরে আছে। হযরত দাউদ কয় জিবরাইল খুলে দাও। জিবরাইল কয় না, এটা আমার দ্বারা খোলা সম্ভব নয়, ওটার চাবি দাও আমি খুলি। তাইলে কয় না, এটা চাবিও নাই। কয় তাহলে কেমন কথা হইলো, কেমনে খুলবো? হযরত জিবরাইল ডাইকা কয় দাউদ নবীকে আপনার কাছে চাবি আছে। সুবহানাল্লাহ বলেন। কি চাবি? কয় এই তালাটা আল্লাহ বলে দিছে বিসমিল্লাহ বলে ধরবেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া যাবে। হযরত দাউদ বিসমিল্লাহ কয়ে ধরছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে দেখে বাইর করছে, লাঠি আছে, আংটি আছে, এরপরে চিঠি আছে, চিঠি বাইর করছে। এরপরে চিঠিটারে ছিঁড়ছে, ছিঁড়া ভিতর থেকে ইনভেলপটা ছিঁড়া ভিতর থেকে চিঠির পেপারটা বের করছে। বাইর করে দেখে আসলেই হযরত সুলাইমান যে বলছে এটার ভিতরে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্নই আছে। কয়টা প্রশ্ন? ও সুলাইমান, এবার দ্বিতীয় কথা হলো, এই যে 4 প্রশ্ন তুমি বলছো, আল্লাহ নির্দেশ করছে এই 4টা প্রশ্নের অ্যান্সার কি, জবাব কি তুমি বলে দাও। হযরত সুলাইমান কয় বাবা এটা মোটেই হার্ড নয়, এটা একেবারে ইজি। এবার দাউদ ডাইকে কয় এই 18 ছেলে শোনো আমার দিকে, প্লিজ ফলো মি। বলো তো আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, আমার পরে আমার উত্তরসূরি কি হবে? এবার 17 সন্তান এক জায়গায় বলে উঠছে, এক বাক্যে বলে উঠছে আপনার পরে সুলাইমান আপনার উত্তরসূরি হবে। দুদিন পরে দাউদ নবীর ইন্তেকাল হইছে। সুলাইমান গদিতে বইছে, বৈশা প্রথমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। প্রেসিডেন্ট নবনির্বাচিত হইলে গদিতে বৈশা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না? কথা বলেন, দেয়? হযরত সুলাইমান দেশের প্রেসিডেন্ট হইছে। তার দেশের রাজত্বের এরিয়া কতটুকু? কয় সারা দুনিয়া। এবার সিংহাসনে বসে হযরত সুলাইমান জাতির উদ্দেশ্যে সেদিন কি বক্তব্য দিয়েছিল, কি ভাষণ দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে হাকিমের ভিতরে তুলিয়া দিছে। হযরত সুলাইমান কয় ইয়া আইয়ুহান নাসু উল্লিমা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। हमरे दुनिया चंद रोजे बेशनीस काफिलद आकाश का पेशान देशनीस नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशे बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान मैं खुबाश नुकर हो फर जिंदसान दुनिया में हो दुनिया का बुदान नहीं हो दुनिया में हो दुनिया का बुदान नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে বিগত এক সপ্তাহ হায়াতে বাঁচায় রেখে জুমার দিনে আবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার ঘরের ভিতরে আসার নবী আজম রহমত আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে আদার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। উম্মতের মুক্তির জন্য যে নবীর শেষ রাত্রের কান্নায় ওয়াহদারিতে আল্লাহ পাকের আরশে আজিম দুলত সেই নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন। সেজন্য আর একবার শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার স্বল্প সময়ের একেবারে স্বল্প সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আর আখিরাত হলো স্থায়ী। এ কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হইতেছে ভালো, আখিরাত হইতেছে উত্তম। দুনিয়া স্বল্প সময়ের, এটা অস্থায়ী জগৎ। এখানে হযরত আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত মানুষ এসেছে একজন মানুষও থাকতে পারে নাই, চাই সে ইমানদার হোক অথবা সে বেঈমান হোক। আর কিয়ামত পর্যন্ত একজন মানুষ দুনিয়াতে বাইসে থাকতেও পারবে না। মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা আশরাফুল মখলুক, আশরাফুল মখলুকের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ যারা, এরা হইতেছেন নবী আর রাসূলরা। নবী আর রাসূলরা শ্রেষ্ঠ মানুষ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লক্ষাধিক নবী আর রাসূল যে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, এর একজন নবী রাসূলও দুনিয়ায় থাকতে পারেন নাই। সকলকেই যেতে হয়েছে, এটাই ছিল সত্য। কারণ আল্লাহ তাআলার বিধানই এটা যে দুনিয়াতে থাকা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত মানুষকেই মরতে হবে। একজন মানুষও দুনিয়ায় বাইসে থাকতে পারবে না। চাই লোকটা আলেম হোক, চাই লোকটা আওয়াম হোক, চাই লোকটা শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, লোকটা ধনী হোক অথবা গরিব হোক, লোকটা দিনমজুর হোক, রিক্সা চালক হোক, যেই কোয়ালিটিরই হোক না কেন দুনিয়াতে থাকা যাবে না। দুনিয়াতে থাকাই যাবে না, এটাই চিরন্তন সত্য, এটাই আল্লাহ তাআলার বিধান। যদি থাকা যাইতো তাইলে দুনিয়াতে আল্লাহ তাআলার হাবিব সবথেকে প্যারা, আল্লাহর প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে পারতেন, ঠিক কিনা? উনিও থাকতে পারেন নাই, সময় মতো দুনিয়া থেকে রওনা দেয়া লাগছে। খতমুল আম্বিয়া হামরাত কাছে বাকি নমি মানত,
বজু জাতে মুকদ্দাস কাদেরে কাইয়ুমে সুমদানি। আমার মাবুদ ডাইকে বলে, ও দুনিয়ার বান্দা, উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। जब मलाकुल मौत गई तुम्हारे सामने फिर तुम्हारे फुर्सत न मिलेगा, लब हिलाने के लिए हफ्त दरिया तरना गरदद वरना गरदद जाने मा शरबते दीदार बायाद अजलबे महबूब मा। তফসিরের ভিতরে লেখে, দুনিয়াতে কত নামি দামি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, একজন থাকতে পারে নাই। সারা দুনিয়ার বাদশা ছিল 4 জন, মুসলমানদের ভিতরে 2 জন, বেজাতির ভিতরে 2 জন। মুসলমানদের 2 জনের একজনের নাম হলো জুলকারনাইন সিকান্দার, আর একজনের নাম হলো আল্লাহর নবী সুলাইমান। বেজাতিদের ভিতরে 2 জনের একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বখতে নাসর। তফসিরের ভিতরে লেখে, নমরুদ 1700 বছর রাজত্ব করছে, আর বখতে নাসর 500 বছর রাজত্ব করছে। এর একজন মানুষও দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? একজনও থাকতে পারে নাই। সারা দুনিয়ার রাজত্ব করছে 4 জন একই সাথে। বেজাতির ভিতরে 2 জন, মুসলমানের ভিতরে 2 জন। বেজাতি 2 জনও থাকতে পারে নাই, আর মুসলমান 2 জনও থাকতে পারে নাই। মুসলমানের 2 জন, একজন জুলকারনাইন সিকান্দার, লম্বা ছিল 48 হাত। সুবহানাল্লাহ বলেন। কয় হাত ছিল? আমরা তো 3.5 হাত লম্বা, 3.5 হাত মানুষ হইয়া কত বাহাদুরি, কত মাতবাড়ি, কত সর্দারি, কত ক্ষমতার গরম দেখাই, দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই, কত কিছু করি, রে মারি, ওরে ধরি, ঠিক কিনা? 48 হাত লম্বা জুলকারনাইন সিকান্দার। শুধু তাই নয়, আল্লাহ পাক সারা দুনিয়ার বাদশাহ সিকান্দারকে বানাইছিল। তাফসীরের ভিতরে লেখে, সারা দুনিয়াটাকে ভ্রমণ করার জন্য আল্লাহ তার একটা মজার ঘোড়া দিয়েছিল। এই ঘোড়ায় চড়ে জুলকারনাইন সিকান্দার বাদশাহ তামাম দুনিয়া 2 বার ভ্রমণ করেছে। উনি যখন ঘোড়ায় চড়ে ঘোড়াটাকে চলার জন্য চাবুক মারত, তফসিরের ভেতরে লেখে একটা কদমে ঘোড়াটা 12,000 মাইল পর্যন্ত যাইত। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम शिरो शाकर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। একটা কদম দিলে আর একটা কদম উঠাইলে 12,000 মাইল চলে যায়। তো সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয়, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আর আমার আমলনামায় আল্লাহ 1 জিলিয়নের থেকে বেশি নেক দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলছেন, নেক পাইছেন। আলহামদুলিল্লাহ বলবেন, নেক পাবেন। আল্লাহু আকবার বলবেন, নেক পাবেন। তবে শর্ত হলো হায়াতে বাইসে থাকা অবস্থায়। হায়াত শেষ তো কোটি বার সুবহানাল্লাহ বললে আপনার আমার আমলনামায় 1 নেকও লেখা হবে। কারণ ওয়াকালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মরিয়া যায় তার নেকের দরওয়াজাটা বন্ধ হয়ে যায়। হায়াতে বাইসে থাকতে যতবার সুবহানাল্লাহ বলবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, যতবার আল্লাহু আকবার বলবে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমলনামায় 1 জিলিয়নের থেকে বেশি সওয়াব দিয়ে দিবে। खुद कयाबी इचुनी बाजारेरा, खुद कयाबी इचुनी बाजारेरा के बाया गुलमी खरी गुलजारेरा। तफसीरेर ভিতরে লেখে, আপনার হায়াতে বাইসা থাকা অবস্থায় যদি আপনি আল্লাহকে একটা ফুল গাছের একটা পাতা দেন, বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে আখিরাতে জান্নাতে ফুলের একটা বাগান দিয়ে দিবে। जहन में जो आ गया ला इंतहा क्यों कर हुआ, जहन में जो आ गया ला
इंतहा क्यों कर हुआ जो समझ में आ गया ला फिर वो खुदा क्यों कर हुआ। এই কথাটা যে বুঝা ফেলছে সে দুনিয়ায় থাকতে মুহূর্ত মুহূর্ত সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এক সেকেন্ডও আল্লাহর তাসবিহ ছাড়া সে চলে না। এই কথাটা যে বুঝছে সার্বক্ষণিক 24 ঘন্টায় আল্লাহর নাম জপে, বলুন সুবহানাল্লাহ। তাইলে বলতেছিলাম সারা দুনিয়ার বাদশা কয়জন? 4 জন। জুলকারনাইন সিকান্দার সারা দুনিয়া 2 বার ভ্রমণ করেছে, কারণ একজন রাজার দায়িত্ব হলো সারা দুনিয়ার প্রজাদের সুখ দুঃখ আর দুর্দশা দেখা, ঠিক কিনা আওয়াজ করে বলেন। হযরতে সুলাইমান আরেকজন ছিলেন, যে ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ডাইকে কয় ওয়ারিসা সুলাইমান ও দাউদ ওয়াকাল আলহামদুলিল্লাহ ইল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমার দিকে দেখেন, হযরত দাউদ আলাইহিস সালামের 18 ছেলে। কয় ছেলে? 18। কোন কোন তাফসীরে লেখে দাউদের ছেলে ছিল 20 জন। কয়জন? হযরত দাউদ আলাইহিস সালাম একই সাথে এট এ টাইমে নবীও ছিলেন এবং ওই দেশের বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবীও ছিলেন, আবার মিশরের প্রেসিডেন্টও ছিলেন। ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীও ছিলেন এবং মদিনার প্রেসিডেন্টও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র আর ধর্ম, রাষ্ট্র আর আদ-দীন ওয়াল মুলক তামামান, রাষ্ট্র আর ধর্মটা হলো যমজ সন্তানের মতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেশের বাদশা ছিলেন এবং নবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন আসিয়া গেল, হযরত দাউদ আল্লাহর কাছে টেলিফোন করলেন, আল্লাহ ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ও আল্লাহ, আমার ইন্তেকালের পরে আমি যে এই দেশের বাদশা এবং আমাকে যে তুমি রিসালাত দিয়েছো, নবুয়ত দিয়েছো, আমি যে নবী, আমার সন্তান হলো 18 জন, আমার পরে এই দেশের বাদশা আর নবী কি হবে আল্লাহ তুমি জানায় দাও। আল্লাহ তুমি আমারে বইলা দাও, আমার 18 ছেলের ভিতরে আমার পরে আমার এই পদে বসবে কে, এই গদিতে বসবে কে? সুবহানাল্লাহ কোন। কারণ কি তাফসীরে লেখছে, নাইলে তো 18 ছেলে ভেজাল লাগাইতে পারে। পদটা কি? মেম্বারি, চেয়ারম্যানই, এমপি, মন্ত্রী। পদটা কি? যেটা টাকা দিয়ে কেনাই যায় না। সারা দুনিয়ার সব সম্পদ দিয়ে যদি, সব মাল দৌলত দিয়ে যদি আল্লাহ রে কন, আল্লাহ আমার একটু নবুয়তি দেন না, দিবে আল্লাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নমরুদ ফেলাইছে, আগুন পোড়ায় নাই। আগুনের ভিতর থেকে বের হওয়ার পরে নমরুদ ইব্রাহিমকে ডাইকো, ইব্রাহিম আগুনের ভিতরে ফেলাইলাম, এত বিশাল অগ্নিকুণ্ডলী জ্বালাইলাম, বিশাল আগুনের ভিতরে ফেলাইলাম। তাফসীরের ভিতরে লেখে এত বিশাল অগ্নিকুণ্ডলী, আগুনের তেজার হিট এত উপরে উঠছে যে 3 মাইল উপর দিয়ে যদি উড়ন্ত পাখি যাইতো তাইলে সঙ্গে সঙ্গে পুড়িয়া ওই অগ্নিকুণ্ডলীর ভিতরে পড়িয়া যাইতো। এত বড় বিশাল অগ্নি প্রজ্বলিত করলাম, এর ভিতরে তোমারে ফেলাইলাম, তুমি পড়লা না। তুমি তো পুরা দূরের কথা, তোমার গায়ের একটা পশমও পড়লো না। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি ইব্রাহিম তুমি কই পাইলা? ও ইব্রাহিম, ইব্রাহিম ডাইকা কয় আমার আল্লাহ আমারে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ ডাইকা কয় ইব্রাহিম তোমার সাথে আমার একটা কথা, তোমার কাছে আমার একটা কথা। কয় কি কথা? কয় তোমার আল্লাহরে আমি 1 কোটি রুপি দেবানে, 1 কোটি দিনার দেবানে, 1000 ভরি স্বর্ণ মুদ্রা দেবানে, 1 কোটি স্বর্ণ দেবানে, 1 কোটি দিনার দেবানে, 1 কোটি দিরহাম দেব, 1 কোটি স্বর্ণ মুদ্রা দেব। বিনিময়ে তোমার আল্লাহ তোমাকে যেই ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতাটুকু আমারে চাইয়ে দাও। বিনিময়ে আল্লাহ তোমার যে পাওয়ার দিছে ওই রকম পাওয়ার একটু তোমার আল্লাহর কাছ থেকে নিয়ে দাও আমারে। আল্লাহ তাআলা ডাইকা কয় ইব্রাহিম ওই নমরুদরে জানায় দে, আল্লাহু ইয়াজআলু হাইসু আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। এটা টাকা দিয়া কেনা যায় না, এটা বাংলাদেশের নমিনেশন কেনার মতো না। আমি আল্লাহ যারে খুশি ইচ্ছা করি তারে এমন শক্তি দেই, যারে খুশি ইচ্ছা করি তারে এমন নমিনেশন দেই, নবুয়তি দেই। এটা টাকা দিয়া কেনা যায়? নমরুদ কয় 1000 কোটি রুপি দেবানে।
1000 ভরি স্বর্ণ দিবানে। আমি তো সারা দুনিয়ার বাদশা, একটা দেশ লিখে দিবান ইব্রাহিম তোমার আল্লাহর নামে, বিনিময়ে আমার একটু তোমারে যে পাওয়ারটা দিছে, যে পদটা দিছে, ওইরকম একটু পদ আমারে দিতে পাও। হায় হায়। তাফসীরের ভিতরে লেখে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে এটা জানায় দাও, তুমি আল্লাহটা সিদ্ধান্ত দাও, আমারে বইলা দাও, তুমি একটা ডিসিশন দিয়ে দাও, নাইলে আমার ইন্তেকালের পরে আমার সন্তানদের ভিতরে ভেজাল লাগাই স্বাভাবিক। কারণ সৃষ্টিগতভাবে আমার সন্তানরা তো মানুষ, ইনসান, তবিয়তে ইনসান হলো। মানুষের ভিতরে তুমি কাম দিছো, মোহ দিছো, লোভ দিছো, লালসা দিছো, হব্বে যা হব্বে মাল, সব কিছু তুমি দিছো, ফলে তারা লোভ করতে পারে, লালসা করতে পারে। একজন আর একজন চাইতেই পারে যে আমি আমার বাবার পরে নবী হব, আমার বাবার পরে আমি প্রেসিডেন্ট হব, আর একজন চাইতে পারে আমি আমার বাবার পরে নবী হব, আমার বাবার পরে প্রেসিডেন্ট হব, আর একজন চাইতে পারে আমার বাবার পরে আমি নবী হব, আর একজন প্রেসিডেন্ট হব। আমার অ্যাবসেন্সে আমার সন্তানদের ভিতরে ভেজাল লাগবে, মালিক আমি এটা চাই না। আমার জীবদ্দশায় তুমি একটা সমাধান দিয়ে দাও, আমার ইন্তেকালের পরে কে আমার স্থলাভিষিক্ত হবে। ছেলে কয়জন? ভালো করে খেয়াল করেন, কয়জন? 18 জন। আল্লাহ কয়, দাউদ আমি একটা প্রসেস দিয়ে দিতেছি, এই প্রসেসে তুমি আগাও, কমপ্লিট ভেজাল মুক্ত সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। কয় কেমনে? কয় যে তুমি 18 ছেলে নিয়ে বলবা, জিবরাইল জান্নাত থেকে একটা বাক্স নিয়ে যাবে, বাক্সটা তোমার সামনে রাখবে, তোমার এই 18 ছেলের ভিতরে যেই ছেলেটা না দেখে বলে দিতে পারবে বাক্সর ভিতরে কি আছে, এই ছেলেটা তোমার পরে নবী হবে, এই ছেলেটা তোমার পরে দেশের প্রেসিডেন্ট হবে। সুবহানাল্লাহ। আর কোনো ভেজাল আছে? কথা বলেন, আছে? আমাদের বাংলাদেশ সরকার যদি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে নিয়োগ না দিত, তাহলে ভেজাল লাগতো না? আমার দিকে দেখেন, তাহলে ভেজাল লাগতো না? সরকার একটা ল করে দিছে যে বিসিএস ক্যাডার যারা হবে তারা এই 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 পদে নিয়োগ পাবে, যারা অনার্স করবে তারা এই পদে নিয়োগ পাবে, অ্যাপ্লাই করতে পারবে, যারা মাস্টার্স করবে তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে, যারা ডিগ্রি করবে তারা এই এই পদে অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্ট যদি এই রুলস না কইরা যদি ঢালাওভাবে ইচ্ছা মতো নিত, তাহলে দেশে আন্দোলন, হরতাল, ধর্মঘট, মিছিল, স্লোগান হইতো কিনা? হইতো না? হ্যারে আপনি নিবেন বাংলাদেশের নাগরিক, হ্যারে আপনি ডিসি বানাবেন, তাহলে আমার অপরাধটা কি? কিন্তু সরকার যখন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিছে, তখন আর আমাদের দেশের জনগণের ভিতরে কোনো আন্দোলন নাই। কারণ জনগণ বুঝে ফেলেছে ডিসি সাহেবকে ডিসির চেয়ারে বসানোর জন্য যেই যোগ্যতা দরকার, যেই যোগ্যতা ডিসির আছে ওই যোগ্যতা আমার, এজন্য আর কোনো আন্দোলন নাই। ছাত্ররা স্কুলে লেখাপড়া করে, ফাইনাল এক্সাম হওয়ার পরে যদি স্কুল টিচাররা ডিসাইড করত যে 6 ক্লাসে পরীক্ষা দিছে, 7 উঠবে, 6 কয়জন আছে? 200 জন। ডে শিফট মর্নিং শিফট মিলে মনে করেন 200। তা ফাইনাল এক্সাম হওয়ার পরে শিক্ষকরা যদি ডিসিশন নিত, এমন ডিক্লিয়ার দিত যে এই 200 পরীক্ষা দিছে, এই 100 পাস আর এই 100 ফেল, তাহলে কি ছাত্ররা মেনে নিত? ছাত্রের গার্ডিয়ানরা মেনে নিত? আন্দোলন হইতো। প্রধান শিক্ষককে অপসারণের আন্দোলনটা সবার আগে হইতো, ঠিক কিনা? কিন্তু শিক্ষক যখন এক্সামের ভিত্তিতে ফলাফল আউট করে রেজাল্ট দেয়, কেউ পাস করে কেউ ফেল করে, ছাত্র নিজেও বোঝে যে আমি লিখতে পারি নাই তাই ফেল করছি, কোনো আন্দোলন করা চলবে? ছাত্রর গার্ডিয়ানও বোঝে আমার ছেলে ভালো আনসার করতে পারে নাই ফলে ফেল করছে, আন্দোলন করা চলবে? কিন্তু যদি পরীক্ষা ছাড়াই এমন ডিসিশন দিত শিক্ষক স্টাফরা যে 200 জন পরীক্ষা দিছে, এই 100 জন পাস, এই 100 জন ফেল, ছাত্ররা কেউ মেনে নিত? যেটা একেবারে পারে না, যেটা একেবারে ওই বজ্জাত, যেটা একেবারে কম পারে, ওইটা বলতো যে আমি আরো সব থেকে বেশি ভালো পারি, ঠিক না? কিন্তু পরীক্ষার ভিত্তিতে যখন রেজাল্ট দেওয়া হয়েছে, তখন আর কোনো আন্দোলন ছাত্র আর শিক্ষক আর গার্ডিয়ানদের ভিতরে
নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি তাফসীরের ভিতরে লেখে আল্লাহ কয় দাউদ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দাউদ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। 18 ছেলে নিয়ে তুমি বসে যাবা, সামনে ডাইন পাশ থেকে বাক্স জিবরাইল নিয়ে দিবে, ডাইন পাশ থেকে তুমি প্রশ্ন করা শুরু করবা। এটার ভিতরে কে আছে যে না দেখে বলতে পারবে, সে তোমার পরে তোমার স্থলাভিষিক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারিসা সুলাইমান ও দাউদ ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতেই খাতামাজ দাওয়া পরি আজতনে সা বেরবাকের মা কুতে দাঁত हमसे यूनुस लुकमाए बाहोते दाद नगर बाद रफ्ते चहर गाव शाम शरीर सुलाइमान अलैहिस्सलाम 85 साल ईमाने मुहक्किक शुद्ध बखाकाने के एक दम्बा खुदा बोदन बियज तख्ते सुलाइमाने गलत गुफ्ती खता कर दी हकीकत रा नमी दाने के एक दम्बा खुदा बोदन बियज तख्ते तो जहानी। अल्लाह ताला डाइके कहे ও দাউদ বসিয়া যাও। হযরতে দাউদ 18 ছেলে নিয়ে বসে গেছে। হযরতে জিবরাইল বাক্সটা রাখছে, বাক্সের ভিতরে তালা লাগানো ছিল। সুবহানাল্লাহ বলেন। বড় ছেলে তুমি কও ইম্পসিবল, এটা কি সম্ভব নাকি না দেখে ভিতরে কি আছে বলা যায় নাকি? মেজজন তুমি বলো কয় ইম্পসিবল, এটা ভিতরে কি আছে না দেখে বলা যায় নাকি? সে যা তুমি বলো সে কয় না, তুমি বলো তারপরে তুমি বলো কয় তারপরে তুমি বলো, সবাই বলে না এটার ভিতরে কি আছে না দেখে বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বাম পাশে তাফসীরের ভিতরে লেখছে সুলাইমান বসা। আল্লাহু আকবার বলেন। দাউদ ডাইকা কয় সুলাইমান বাজান এটার ভিতরে কি আছে বলতে পারোনি? হযরত সুলাইমান কয় বলতে পারি। আল্লাহু আকবার বলেন। কয় কি আছে বলো? কয় এটার ভিতরে 3টা জিনিস আছে। কয়টা? কয়টা? আমার দিকে দেখেন কয়টা? 1 নম্বরে এটার ভিতরে একটা লাঠি আছে, 2 নম্বরে এটার ভিতরে একটা আংটি আছে, 3 নম্বরে এইটার ভিতরে একটা চিঠি আছে। বাজান শুধু তাই নয়, এই চিঠির ভিতরে 4টা প্রশ্ন আছে। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো জ্ঞানের উৎস কি, 2 নম্বর প্রশ্ন হলো ভালোবাসার উৎস কি, 3 নম্বর প্রশ্ন হলো শক্তির উৎস কি, 4 নম্বর প্রশ্ন হলো লজ্জার উৎস কি। এই 4 প্রশ্ন এই চিঠির ভিতরে আছে। হযরত দাউদ কয় জিবরাইল খুলে দাও। জিবরাইল কয় না এটা আমার দ্বারা খোলা সম্ভব নয়, ওটার চাবি দাও আমি খুলি। তাইলে কয় না এটা চাবিও নাই। কয় তাহলে কেমন কথা হইলো, কেমনে খুলবো? হযরত জিবরাইল ডাইকা কয় দাউদ নবীকে আপনার কাছে চাবি আছে। সুবহানাল্লাহ বলেন। কি চাবি? কয় এই তালাটা আল্লাহ বলে দিছে বিসমিল্লাহ বলে ধরবেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া যাবে। কোরআন শরীফের ভিতরে 114 সূরা। কয় সূরা? আমার দিকে দেখেন কয় সূরা? 112 সূরার সারমর্ম হলো সূরা বাকারার ভিতরে আল্লাহ ঢুকাইছে। তাহলে সূরা বাকারা দিয়া কয় সূরা হইল? 113টা। এই 113 সূরার সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। এটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। আল্লাহু আকবার বলেন। এই 114টা সূরার সারমর্ম হলো আল্লাহ বিসমিল্লাহর ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। এই 114 সূরার সারমর্ম বিসমিল্লাহ সারমর্মটা বিসমিল্লাহ শুরুতে যে বা আছে আল্লাহ এই বা অক্ষরের ভিতরে ঢুকাইছে। তাফসীরের ভিতরে লেখে কোন মানুষ যদি একবার আবেগ ভরা কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমলনামায় তাওরাত জবুর ইনজিল কোরআন সহ 104 খানা আসমানি কিতাব তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। হযরত দাউদ বিসমিল্লাহ কই ধরছে, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভিতরে দেখে বাইর করছে, লাঠি আছে, আংটি আছে, এরপরে চিঠি আছে, চিঠি বাইর করছে। এরপরে চিঠিটারে ছিঁড়ছে, ছিঁড়া ভিতর থেকে ইনভেলপটা ছিঁড়া ভিতর থেকে চিঠির পেপারটা বের করছে। বাইর করে দেখে আসলেই হযরত সুলাইমান যে বলছে এটার ভিতরে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্নই আছে। কয়টা প্রশ্ন? ও সুলাইমান, এবার দ্বিতীয় কথা হলো এই যে 4 প্রশ্ন তুমি বলছো আল্লাহ নির্দেশ করছে এই 4টা প্রশ্নের অ্যানসার কি, জবাব কি তুমি বলে দাও। হযরত সুলাইমান কয় বাবা এটা মোটেই হার্ড নয়, এটা একেবারে ইজি। সুবহানাল্লাহ। কয় প্রশ্ন? একেবারে ইজি, এটা হার্ড নয়। 1 নম্বর ভালোবাসার উৎস কি? কয় হৃদয়। ভালোবাসার উৎস কি? আওয়াজ করে বলেন কি? জ্ঞানের উৎস। 2 নম্বর জ্ঞানের উৎস হলো ব্রেন। 3 নম্বর লজ্জার উৎস কি? কয় লজ্জার উৎস হলো চোখ। 4 নম্বর শক্তির উৎস কি? কয় শক্তির উৎস হলো হাড্ডি, হাড়।
আপনি যতই শক্তিশালী ম্যান হন না কেন, আপনার যদি হাত ভেঙে যায়, এই হাত দিয়ে আপনি 1 পয়সারও শক্তি কাটাইতে পারবেন না, ঠিক কিনা? এবার দাউদ দাইকে কয়, এই 18 ছেলে, শোনো আমার দিকে, প্লিজ ফলো মি। বলো তো আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে, আমার পরে আমার উত্তরসূরি কি হবে? এবার 17 সন্তান এক জায়গায় বলে উঠছে, এক বাক্যে বলে উঠছে, আপনার পরে সুলাইমান আপনার উত্তরসূরি হবে। বলুন সুবহানাল্লাহ। আমার মাবুদ ডাইকে কয়, ওয়ারিসা সুলাইমান দাউদ ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। হযরত সুলাইমান নমিনেশন পেয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে দাউদ নবীর ইন্তেকাল হইছে। সুলাইমান গদিতে বইছে, বৈশা প্রথমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। আল্লাহু আকবার বলেন। প্রেসিডেন্ট নবনির্বাচিত হইলে গদিতে বৈশা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না? কথা বলেন, দেয়? আমগো দেশও দেয়, সব দেশেই দেয়, এটা আন্তর্জাতিক ল। হযরত সুলাইমান দেশের প্রেসিডেন্ট হইছে, তার দেশের রাজত্বের এরিয়া কতটুক? কয় সারা দুনিয়া। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার বাদশা আল্লাহ বানাইছে। এবার সিংহাসনে বসে হযরত সুলাইমান জাতির উদ্দেশ্যে সেদিন কি বক্তব্য দিয়েছিল, কি ভাষণ দিয়েছিল, আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে হাকিমের ভিতরে তুলিয়া দিছে। হযরত সুলাইমান কয়, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছে, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। হে জগৎবাসী, আমার প্রজারা শুনিয়া নাও। উল্লিমনা মানতিকাত তায়র, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছে। কিসের ভাষা? আওয়াজ করে বলেন, কিসের ভাষা? পাখির ভাষা আমাকে শিক্ষা দিয়েছে। বিহঙ্গ কুলের ভাষা আমারে শিক্ষা দিয়েছে। পাখিতে কি বলে আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ আমারে সব দান করছে। ইন হাযা লাহুল ফাদলুল মুবিন, স্পষ্টতই আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করছে। তাফসীরের ভিতরে লেখছে, সিংহাসনে বৈশা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া এবার সুলাইমান আল্লাহর কাছে একটা দফা দিছে। কয় দফা? আমার দিকে দেখেন, স্বল্প সময়ের ভিতর শেষ করব। কয় দফা? তাফসীরের ভিতরে লেখে, সর্বপ্রথম জান্নাতের ভিতরে আদম দিছে আল্লাহর কাছে 1 দফা। এরপরে আল্লাহর কাছে ইবলিস দিছে 3 দফা। সিনাই পর্বতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দিছে 5 দফা। হযরত সুলাইমান সিংহাসনে বৈশা আল্লাহর কাছে দিছে 1 দফা। আর আমগো দেশের হালত হলো, আমলি ক্ষমতায় থাকলে বিএনপি দেয় 14 দফা, বিএনপি ক্ষমতায় থাকলে জামাত দেয় 18 দফা, জামাত যদি ক্ষমতায় থাকে হেফাজত দেয় 20 দফা। দফায় দফায় আমরা বাঙালি, আমাদের দফা ঠান্ডা। আল্লাহ কয় 1 দফা, ওনলি 1 দফা। দফা তো দিবি 20-25টা, 1 দফা দিলি কয় না আল্লাহ 1 দফা হইলেই হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার রেসালাত দিছেন, যেটা টাকা দিয়েই কেনা যায় না, আবার সাথে সাথে সারা পৃথিবীর বাদশা বানাইছেন আমার। আর দফা মাফা থাকে কি? কিন্তু একটা দফা না হইলেই নয়, এমন একটা দফা যেই দফাটা না হইলেই চলে না, সেজন্য আমি চিন্তা ভাবনা করে মাত্র একটা দফা দিছি। সুবহানাল্লাহ খান। একটা দফা না হইলেই না। এই 18 কোটি 20 কোটি মুসলমানের দেশে সংসদে বিসমিল্লাহ থাকবে না, এই কথাটা মাইনে নেওয়া যায়? এই আমার দিকে দেখেন, মাইনে নেওয়া যায়? একটা দফা বাঙালি না দিলেই নয়, বাঙালি মুসলমান সংসদ থেকে বিসমিল্লাহ বিলুপ্ত করা যাবে, আর দফা থাকার না থাকে। আল্লাহ কয় ডাইকা সুলাইমান, তাইলে দফাটা বলো। হযরত সুলাইমান ডাইকা কয়, আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব আমারে দিয়েছেন, বাদশাহী আমারে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, সারা দুনিয়ার রাজা আমি, আর সারা দুনিয়ার মানুষ আমার প্রজা। তাম দুনিয়ার মানুষের সুখ আর দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব আমি রাজা হিসেবে, প্রজাদের সুখ আর দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব রাজা হিসেবে আমার। কিন্তু আল্লাহ একটা সমস্যায় পড়ছি।
একটা মেজর প্রবলেম আমি ফিল করতেছি। কয় কি প্রবলেম ফিল করো? কয় আল্লাহ এত বড় বিশাল পৃথিবী আমি কেমনে ঘুরবো? আমার এক দফা হলো এই সারা দুনিয়া ভ্রমণ করার জন্য আল্লাহ তুমি আমার একটা বিমান দিয়া দাও। আমার দিকে দেখেন, সারা দুনিয়া ঘোরার জন্য যদি আল্লাহটা ফ্রাডো গাড়ি দেয়, এই ফ্রাডো গাড়িতে সারা দুনিয়া ঘোরা সম্ভব? কথা বলেন সম্ভব? ল্যান্ড ক্রুজার পাজারও যদি দেয়, ঘোরা সম্ভব নাকি? একটাই মাত্র যান আছে, যেটা হলো বিমান। এটা দিয়ে সারা দুনিয়া ঘোরা যায়, ঠিক কিনা? আওয়াজ করে করার ল্যান্ড করার দরকার হয়। একটাই মাত্র যান পৃথিবীতে আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে তামাম দুনিয়া ভ্রমণ করা সম্ভব। আপনারা বুঝে মনে করেছেন এই যানটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে? না না, আজকের থেকে হাজার হাজার বছর আগে এই যানটা সর্বপ্রথম সুলাইমান তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামাল আউয়ালিন আল আখিরিন বার সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। An English German said science is gift of Holy Quran. পাশ্চাত্যের একজন ইংলিশ মনীষী বলেছে কোরআন এমন একটা বই, এমন একটা পুস্তক, এমন একটা গ্রন্থ যার ভিতরে নাই এমন কিছু নাই, সব থেকে বেশি আল্লাহ কোরআনের ভিতরে বিজ্ঞান দিয়ে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বৈজ্ঞানিকরা এই যে বিমান বানাইছে, বাংলাদেশি এয়ারলাইন বানাইছে, সৌদি এয়ারলাইন বানাইছে, এমিরেটসের বিমান বানাইছে, আপনারা মনে করেন বুঝি এটা ওরাই বানাইছে? না, হাজার হাজার বছর আগে হযরত সুলাইমান এই বিমান প্রথম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমানের বিমান লম্বা কতটুক, চওড়া কতটুক, সিট সংখ্যা কয়টা ছিল বলবো? 5 মিনিটের ভিতরে বলে শেষ করে দেব। এই টাইম ঠিক আছে তো? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুজবাহ কসি যে মুখা আজ ইনসজা ফজলে হুয়া মস্তেদর জুমলা জাহা গর তাওয়াক্কুল মিকুনা দাহার সুবহ শাম বিরসানাত রিজকে তু আজলা মাকাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৈজ্ঞানিকদের আবিষ্কারকৃত সর্বশেষ গতি সম্পন্ন যানের নাম হলো বার্ড ফাইন্ডার। ঘন্টায় চলে 1250 মাইল। সুবহানাল্লাহ বলেন। একটা বিমানের ভিতরে 800 সিট আছে, একটা বিমানের ভিতরে 1200 সিট আছে, 13,000 সিট আছে, আছে কিনা? মানুষের তৈরি করা একটা বিমানের ভিতরে যদি 800, 1000, 1200, 1500 সিট থাকতে পারে, হযরত সুলাইমান যদি একটা বিমান বানান, সারা দুনিয়ার বাদশা, তার ভিতরে কতগুলি সিট থাকতে পারে তাফসীরের ভিতরে রাইটাররা লিখে দিয়েছে। সুলাইমান একটা বিমান বানাইছে কি দিয়া? তাফসীরের ভিতরে লেখে সীসা দিয়া। সীসার ডালাই দিয়ে একটা বিমান বানাইছে, যে বিমানটা দৈর্ঘ্য এবং প্রস্থে ছিল 27 মাইল লম্বা। সুবহানাল্লাহ বলেন। কয় মাইল? একেবারে ছোট না? কি দিয়ে বানাইছে? সীসা দিয়ে বানাইছে। এর পুরা 27 মাইল জায়গার উপরে, সীসার উপরে আবার 4 আঙ্গুল পুরু করে স্বর্ণ দিয়ে ডালাই দিছে। সুবহানাল্লাহ বলেন। কয় ভরি লাগছে? 100 ভরি, 200 ভরি, 2000 ভরি, আল্লাহ জানে কত হাজার হাজার, কত লক্ষ লক্ষ ভরি লাগছে। এক ভরির দাম কত বর্তমানে? আমাদের ফরিদপুরের মেঘনা জুয়েলার্সে এক ভরি কিনতে গেলে 1 লক্ষ প্লাস, ঠিক না? তাইলে প্রশ্ন করতে পারেন, হুজুর এত স্বর্ণ সুলাইমান পাইল কোন জায়গায়? এই মিয়া, বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে একটা কাঠ পেন্সিলের ফুটার মতো একটা কান্ট্রি, ছোট্ট একটা কান্ট্রি। পৃথিবীর মানচিত্রে দেখাই যায় না এমন একটা ছোট্ট কান্ট্রির মন্ত্রী আর মিনিস্টার, আর এদের যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, হাজার হাজার ভরির স্বর্ণ, আর গাড়ির পরে গাড়ি যদি, আর বাড়ির পরে বাড়ির যদি থাকতে পারে, তাইলে হযরত সুলাইমান তামাম দুনিয়ার বাদশা, তার পক্ষে কি 27 মাইল দৈর্ঘ্য আর প্রস্থে স্কয়ার ফিট জায়গা 4 আঙ্গুল স্বর্ণ দিয়ে ঢালাই দেওয়া কি তার পক্ষে সম্ভব কিনা? ঢালাই দিছে। এটার ভিতরে আসন সংখ্যা ছিল 3,02,001টা। সুবহানাল্লাহ খান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আসন সংখ্যা কয়টা? 3,02,001টা। এই সিটগুলো কি দিয়ে বানাইছে? এসএস স্টিল দিয়া না,
জাপানি সিট দিয়ে না, তাফসীরের ভিতরে লেখছে প্রত্যেকটা সিট হযরত সুলাইমান স্বর্ণ দিয়া বানাইছে। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতে ই খাতামাজ দাওয়া পড়ে আজ তনেসা বেরবাকের মা কুতে দাঁত হামজে ইউনুস লুকমায়ে বা হতে দাঁত নগর বাদ রফতে চেহের গাঁও শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম 85 সাল ইমানি মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদন বিয়াজ তখতে সুলাইমানি গলদ গুফতি খতা কর দি হাকিকত রা নমিদানি কে একদম বা খুদা বুদন বিয়াজ তখতে দো জাহানি। 3,02,001টা সিংহাসন বানাইছে স্বর্ণ দিয়া, সুবহানাল্লাহ বলেন। কারণ কি? তাফসীরের ভিতরে লাগছে হযরত সুলাইমান আলাইহিস সালামের 2টা বাহিনী ছিল। কয়টা? মানুষ বাহিনী ছিল আর একটা জিন বাহিনী ছিল। হযরত সুলাইমান এই বিশাল পৃথিবীটাকে, বিশাল রাজ্যটাকে চালানোর জন্য মানুষের ভিতরে মন্ত্রী বানাইছে 1000। কয় হাজার? মানুষ মন্ত্রী কয় হাজার? জিনের ভিতরে মন্ত্রী নিয়োগ দিছে 1000। কয় হাজার? মানুষের ভিতরে একজনকে বানাইছে স্বরাষ্ট্রমন্ত্রী, আর একজন বানাইছে পররাষ্ট্রমন্ত্রী, আর একজনকে বানাইছে কৃষিমন্ত্রী, আর একজনকে বানাইছে মৎস্যমন্ত্রী, আর একজনকে বানাইছে খাদ্যমন্ত্রী। ঠিক কিনা? জিনের ভিতরে একজনকে বানাইছে হযরত সুলাইমানের ওজির আজম। মানুষ মন্ত্রী 1000, জিন মন্ত্রী 1000। শিয়াল লাগবে কয় হাজার? শিয়াল লাগবে কয় হাজার? কথা বোঝেন নাই বোধহয়। মানুষ মন্ত্রী 1000, জিন মন্ত্রী বসার জন্য শিয়াল লাগবে কয় হাজার? 2000। বানাইছে 2000। এবার বাংলাদেশে, আমাদের বাংলাদেশ এই দেশটার সংসদ সদস্য কয়শো? 300। কথা বলেন কয়শো? পৃথিবীর মানচিত্রে কাঠ পেন্সিলের ভোটার মতো একটা ছোট্ট কান্ট্রির সংসদ চালাইতে যদি 300 জন সংসদ সদস্য লাগে, তাহলে তামাম দুনিয়া নিয়ে রাজত্বটা হইলে, দেশটা হইলে, এই দেশটা চালানোর জন্য সংসদ সদস্য কতজন প্রয়োজন? তাফসীরের ভিতরে লেখে হযরত সুলাইমান সংসদ সদস্য নিয়োগ দিয়েছেন 3 লক্ষ। সংসদ সদস্য কয়জন? বসার জন্য চেয়ার লাগবে কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? তাহলে 3,02,000 পাইছেন তো? বাকি রয়েছে কয়টা? আসন সংখ্যা 3,02,000 একটা। বাকি রইল কয়টা? এই একটা সিংহাসন হলো হযরত সুলাইমানের নিজের। সব চেয়ারগুলি, সিংহাসনগুলি হযরত সুলাইমান স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছে। এরপরে এই 3 লক্ষ সংসদ সদস্য নিয়ে এই বিমানের ভিতরে উঠছে। 1000 জিন মন্ত্রী উঠছে, 1000 মানুষ মন্ত্রী উঠছে, হযরত সুলাইমান নিজে বসছে। এরপরে আল্লাহরে ডাইকা কয় হ্যালো আল্লাহ। আল্লাহ কয় ইয়েস আমি আল্লাহ স্পিকিং। কি হয়েছে রে সুলাইমান? কয় আল্লাহ সব রেডি হয়ে গেছে, এটা ইঞ্জিন দিয়ে দেন, এখন আমি তামাম দুনিয়া ঘুরে এটা দিয়ে দেখবো। আল্লাহ কয় সুলাইমান মোটেও সময় লাগবে না, আমি ইনস্ট্যান্ট ইঞ্জিন দিয়ে দিতেছি, বাতাসকে তোর বিশাল বিমানের ইঞ্জিন বানায় দিলাম। অর্ডার কর, বাতাস এক টান দিয়ে জমিন থেকে তোর এই বিশাল বিমান উঠায় নিয়ে যাবে আসমানে, ইচ্ছা মতো ঘুরবি, আবার যখন তুই অর্ডার করবি ড্রপ দিয়ে জায়গায় নামাই দেবে। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান কয় বাতাস রেডি? বাতাস কয় ইয়েস। পয়গম্বর রেডি? কি করবো? কয় তুলে নে। এক টান দিয়ে জমিন থেকে বিশাল সিংহাসনকে 9 মাইল উপরে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 9 মাইল উপরে নিয়ে সনসন রবে উড়ে চলেছে ঘন্টায় কত হাজার মাইল বেগে। আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলাল জুমা যারা পড়ি নেই, 4 রাকাত কাবলাল জুমা পড়ি।